এই ৭ জনের মধ্যে অন্তত ২ জন রয়েছেন যারা স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। আজকে পর্যন্ত এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতা দেখে ৪টা বিষয়কে ৪টা ঘটনা, সেখানে পুলিশ এবং প্রশাসনের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙচুর, কবর থেকে লাশ উত্তোলন এবং লাশ পুড়িয়ে ফেলা, এই ৪টা ঘটনার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে যিনি কবর থেকে লাশ উত্তোলন করেছেন তার নাম হচ্ছে কাজী আরিফ, কাজী অপু, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এই ৭ জনের মধ্যে অন্তত ২ জন রয়েছেন যারা স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। তাদের একজন হচ্ছেন হিরু মৃধা, সাধারণ সম্পাদক, গোয়ালন্দ ঘাট থানা স্বেচ্ছাসেবক লীগ, এবং মাসুদ মৃধা, সভাপতি উজানচর ইউনিয়ন ছাত্রলীগ, গোয়ালন্দ থানা। এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ চলছে এবং পুলিশ জানিয়েছে যে ঘটনার সাথে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বা যাদের সংশ্লিষ্টতা তদন্তে আসবে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আজকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংক্রান্ত যে মিটিংটা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সেখানেও এই ঘটনা সম্পর্কে আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাননীয় উপদেষ্টাদেরকে অবহিত করেছেন। তারা জানিয়েছেন যে এই ঘটনার পূর্বে স্থানীয় ইমান ও আকিদা কমিটি, আকিদা রক্ষা কমিটি, তারা জেলা প্রশাসনের সাথে ২ দফা এবং স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে বেশ কয়েক দফা সভা করেছিলেন এবং সভা করে তারা শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা উচ্ছৃঙ্খল হয়ে উঠেছিলেন, তারা তাদের কথা রাখেননি। এবং এই বিষয়ে তাদের এই কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা পুরো ঘটনায় সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নতি হয় তার জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে। আপনাদের বুঝতে হবে যে এই অগাস্ট 5-এর পরে মোর দেন 1615টার মতো ঘটনা ঘটেছে, প্রোটেস্ট বা বিভিন্ন আপনি অন অ্যান এভারেজ প্রতিদিন 4টা করে ইনসিডেন্ট ঘটেছে বা প্রোটেস্ট ঘটেছে সব মিলে। তার মধ্যে 600টা ছিল এডুকেশন মিনিস্ট্রি সংক্রান্ত। এই প্রত্যেকটা জিনিস, এই যে একটা আপনি বিপ্লবোত্তর যে ঘটনা, একটা বিপ্লবের পরে মানুষের মধ্যে যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে সবাই প্রোটেস্ট করছেন, সবাই তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় আসছেন, সবাই তাদের কারো না কারো, প্রত্যেকটা গ্রুপে। কারণ 15টা বছর অনেকে, যেহেতু আগের গভর্নমেন্ট রিপ্রেসিভ ছিল এবং আগের গভর্নমেন্ট ব্রুটালি এই সমস্ত জিনিস ক্র্যাকডাউন, এই সমস্ত প্রোটেস্টকে ক্র্যাকডাউন করেছে, এখন সবাই প্রোটেস্ট করছেন, সবাই তাদের দাবি দাওয়াগুলো এই গভর্নমেন্টের সময় আনছে। তা এই গভর্নমেন্ট যথেষ্ট, এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ধৈর্যের সাথে এই বিষয়গুলোকে মোকাবেলা করছে।